এই সরকারটা পুরো চোর। আর এই সরকারকে বাঁচিয়ে রেখেছে এই চোর এসএসসি বোর্ড। এরা মিলে মানে পাজরের মতো কাজ করছে যে এই সরকার যাতে যেন তেন প্রকারণে বেঁচে যায়। কোর্ট কেন তাদের এক্সট্রিম পাওয়ার এক্সারসাইজ করে চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? কেন আমাদের বিরুদ্ধে কনক্লুসিভ এভিডেন্স থাকা নেই, না থাকা সত্ত্বেও আমাদের চাকরি কারা হচ্ছে কারা হলো, এই জবাবটা কে দেবে? এই জবাবটা বিচার ব্যবস্থা এড়িয়ে যেতে পারে না। আমি স্পষ্টভাবে বলছি, সিবিআই যে ইনকোয়ারি হয়েছিল কোর্ট মনিটরিং সিবিআই ইনকোয়ারি, সুতরাং সেইখানে যোগ্য শিক্ষক জানা গেল স্পষ্টভাবে এদের বিরুদ্ধে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই। এদের কেউই দুর্নীতি, র্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল বা মেনি আদার্স টাইপ কোনো কিছুই এদের বিরুদ্ধে স্পষ্টভাবে প্রমাণ করা যায়নি। যে অনেস্ট পার্ট তাদের চাকরি ফেরানো কোর্টের কর্তব্য। দাদা, একেবারে 32,000-এর যে রায় আমরা দেখতে পেলাম, এবার একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ 32,000-এর যে মামলা, এবার কি তাহলে 26,000-এর মতন 32,000-এরও একই অবস্থা? দেখুন, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরেছে। সেটা যেমন একদিকে খুবই খুশির কথা, কারণ ধারাবাহিকতা সহ শিক্ষকতার মতো একটা পেশায়, যার সাথে সমাজের মানুষের সাথে যুক্ত হয়ে যে পেশা, সেই চাকরি চলে গেলে অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয় যোগ্য শিক্ষকদের। কিন্তু এই প্যানেলের মধ্যে যদি কোনো অযোগ্য বা ঘুষের বিনিময়ে কেউ চাকরি নিয়ে থাকেন, নিশ্চয়ই আমি তার পক্ষে দাঁড়াবো না। আর মহামান্য সুপ্রিম কোর্টে গেছে এই মামলা, যারা যাওয়ার অধিকার সকলেরই আছে, সুপ্রিম কোর্ট ডিরেকশন দেবেন। তবে আমরা এসএসসি 2016 প্যানেলে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে বর্তমানে মামলা চলছে, সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছে। বা আপনারা 1 ডিসেম্বরের প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের তিনি বলেছেন অল এফেক্টেড টিচার তারা কলকাতা হাইকোর্টে আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরবেন। আমরা আমাদের কাছে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় আছে যে ধারাবাহিকতা সহ 7 বছর, 9 বছর, 10 বছর পরে চাকরি গেলে, যোগ্য চাকরি গেলে মানুষের বা সমাজের বুকে তাদের মাথা তুলে বেঁচে থাকা কতটা কষ্টকর হয়, বা তাদের পরিবার বা কনক্লুসিভ এভিডেন্স ছাড়া একজন যোগ্য শিক্ষকেরও চাকরি করা যায় না, উচিত নয়, ডিভিশন বেঞ্চের রায়ে রয়েছে। আমরা সেই রায়কে হাতিয়ার করে কেন যেতে চাই? কারণ এসএসসি 2016 প্যানেলে দুটো পক্ষ, একটা অনেস্ট আর একটা ডিজনেস্ট অল আর টেন্টেড, তারা আইডেন্টিফাইড। যারা অনেস্ট পার্ট সেই অংশ আনটেন্টেড, যারা বিদ্যালয়ে যাচ্ছেন, যারা লিগাল অংশ। সুতরাং কোর্টের কাছে আমরা যাব যে আমাদের বিরুদ্ধে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই। যাদের বিরুদ্ধে কনক্লুসিভ এভিডেন্স আছে তাদেরকে টেন্টেড বলে মহামান্য কোর্ট ইতিমধ্যেই আউট করেছে, এবং 12% ইন্টারেস্ট সহ তাদেরকে সমস্ত বেতন ফেরতের বক্তব্য মহামান্য কোর্ট রেখেছেন। সুতরাং আমরা যাব, আর প্রাথমিক শিক্ষকরা নিশ্চয়ই তারাও সুপ্রিম কোর্টে যাবেন। আমি আগেই বলেছি, কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাওয়া উচিত নয়। তা বিচার ব্যবস্থার কাছেও এটা একটা প্রশ্ন হয়ে ওঠে, যখন চোরেরা চুরি করে চোরেদের শাস্তি হয় না, চোরেরা জামিন পেয়ে স্বাভাবিক জীবনযাপনে আমোদ প্রমোদ করে ঘুরে বেড়ায়। অন্যদিকে সিবিআই যে ইনকোয়ারি হয়েছিল কোর্ট মনিটরিং সিবিআই ইনকোয়ারি, সুতরাং সেইখানে যোগ্য শিক্ষক জানা গেল স্পষ্টভাবে এদের বিরুদ্ধে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই। এদের কেউই দুর্নীতি, র্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল বা মেনি আদার্স টাইপ কোনো কিছুই এদের বিরুদ্ধে স্পষ্টভাবে প্রমাণ করা যায়নি। যে অনেস্ট পার্ট তাদের চাকরি ফেরানো কোর্টের কর্তব্য। সাধারণ জনগণ, এদেশের আর্ত পীড়িত, নিপীড়িত, পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, আদিবাসী মানুষ, সমাজের সেই প্রান্তিক মানুষের কাছে কোর্টের প্রতি যে বিশ্বাস, যে রাষ্ট্র যখন শোষণ করবে তখন কোর্ট আমাদের ন্যায় বিচার দেবে। সুতরাং চোরেদের শাস্তি হোক, অনেস্ট পার্ট যারা আছে
সে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও আমি বলছি, এবং এসএসসি 2016 প্যানেলের তাদের একজনেরও চাকরি করার অধিকার কারণ নেই, নিশ্চয়ই কোর্টেরও নেই। কোর্ট যদি না ফিরিয়ে দিতে পারেন, আমি বলবো সেটা কোর্টের ব্যর্থতা, জুডিশিয়ারির ব্যর্থতা। কারণ জুডিশিয়ারি, আমি আগেই বলছি, তাদের এক্সট্রিম পাওয়ার এক্সারসাইজ করে তারা কেন এই সংগঠিত দুর্নীতি, কারণ আপনি প্রাথমিক শিক্ষকদের মামলায় দেখবেন রায়ে ছত্রে ছত্রে বলেছে সংগঠিত সিস্টেমেটিক ফ্রড হয়েছে, সংগঠিত দুর্নীতি হয়েছে। সুতরাং সংগঠিত দুর্নীতি করলো কারা, এর মাথায় আছেন কে? এই যে গোটা বডিজগুলো, এর মাথায় আছে অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। সুতরাং তাদের আপনি কি করতে পারছেন? তাদের কেশাগ্র স্পর্শ করতে পারছেন না, আর বিনিময়ে বলি দিচ্ছেন এ রাজ্যের, এদেশের যাদেরকে আপনারা বলছেন তোমরাই দেশের সম্পদ, তোমরাই জাতির মেরুদণ্ড, তোমরাই দেশ গড়বে, সেই শিক্ষকদের যারা নিষ্কলঙ্ক। আমি কাদেরকে নিষ্কলঙ্ক বলছি? আমি যদি কলঙ্কযুক্ত হই, কোর্ট যেন বলে দেন যে হ্যাঁ তুমি এই কলঙ্কের সাথে যুক্ত, আমার পানিশমেন্ট হোক, সর্বোচ্চ সাজা হোক। আদারওয়াইজ আমরা যারা লিগ্যাল পার্ট, আমরা যারা অনেস্ট অংশ চিহ্নিত, প্রাথমিকদের ক্ষেত্রে আমি বলছি, তাদের চাকরি যাওয়া উচিত নয়। জুডিশিয়ারি খুঁজে খুঁজে বার করে লার্জ ইন্টারেস্ট অফ এডুকেশন সিস্টেম অল ওভার ইন্ডিয়া, কারণ এডুকেশন একটা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, যৌথ তালিকার মধ্যে পড়ে। এই দায় চোর মুখ্যমন্ত্রী যেমন এড়িয়ে যেতে পারেন না, এই দায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও এড়িয়ে যেতে পারেন না, কারণ এই শিক্ষাটা হচ্ছে কনকারেন্ট লিস্টে আছে, যৌথ তালিকায়। সুতরাং পশ্চিমবঙ্গের যদি এই রাষ্ট্রনায়করা এগিয়ে না আসেন, তাহলে আমরা নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষ আমরা ধরে নেব এই পশ্চিমবঙ্গ সরকার এবং এই রাষ্ট্র এই যোগ্য শিক্ষকদের চাকরিকে, গ্রামীণ বিদ্যালয় শিক্ষাকে নষ্ট করে আদিবাসী, তপশিলি, নমশূদ্র, একেবারে পিছিয়ে পড়া প্রান্তিক সমাজের মানুষের শিক্ষা কেড়ে নেওয়ার বেসরকারিকরণের একটা চক্রান্ত। আমি আশা করি আমাদের বিচার ব্যবস্থা আমাদের মাথায়, আমাদের ভগবানের মতো, দিনের শেষে তারা হয়তো ন্যায় বিচার দেবেন। মানুষের এই যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের বা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রতি মানুষের যে অনাস্থা জন্মেছে, সেই জায়গা থেকে বিচার ব্যবস্থা সত্যের পক্ষে দাঁড়িয়ে ন্যায় বিচার করে সত্য প্রতিষ্ঠা করবেন, কারণ এখনও পর্যন্ত মিথ্যার জয় হয়েছে। এটুকুই আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও বলছি, এসএসসি 2016 প্যানেলের ক্ষেত্রেই বলছি। কারণ প্রাথমিক ক্ষেত্রে বলেছেন যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি যদি হয়ে থাকে তাদের খুঁজে খুঁজে বার করার দায়িত্ব বিচার ব্যবস্থা এড়িয়ে যেতে পারে না। সিবিআই কি তদন্ত করেছে? তাহলে সিবিআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? আমি তো নিতে পারবো না। আমরা বিচার ব্যবস্থা বা সিবিআই বা কারো এই চোরেদের বিরুদ্ধে কথা বললে আমাদের দেখছেন কীরকম ভয়, শাসানি, চোখ রাঙানি আছে। সুতরাং আমরা বিচার ব্যবস্থার প্রতি দিনের শেষে এই আশাই রাখি, যারা অনেস্ট পার্ট তাদের চাকরি ধারাবাহিকতা সহ ফেরানোর দায়িত্ব কোর্টের। নইলে আমি অবশ্যই স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করি, গ্রামীণ মানুষের এই কোর্টের প্রতি আস্থা আর থাকবে না। কারণ একটা নিরপরাধ মানুষ, তার শাস্তি হয়ে যাচ্ছে, তার চাকরি চলে যাচ্ছে, পথে পথে ঘুরে বেড়াচ্ছি, এটা মেনে নেওয়া যাবে না। দাদা একেবারে শেষ প্রশ্ন, অমৃতা সিনহা যে একেবারে অর্ডার দিয়েছিলেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকা প্রকাশ একেবারে নারাজ এসএসসি, সুপ্রিম কোর্টে দ্বারস্থ আবারও। সুপ্রিম কোর্ট থেকে তো সমস্ত মামলা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এই তো আমি আগেই বলছি যে এই সরকারটা পুরো চোর, আর এই সরকারকে বাঁচিয়ে রেখেছে এই চোর এসএসসি বোর্ড। এরা মিলে মানে পাজরের মতো কাজ করছে যে এই সরকার যাতে যেন তেন প্রকারণে বেঁচে যায়। আচ্ছা, এত থাপ্পড় খাওয়ার পরেও মহামান্য সুপ্রিম কোর্ট সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছেন, এই কারণে পাঠিয়েছেন কারণ মামলাটার খারিজ হয়েছিল কলকাতা হাইকোর্টে। সুতরাং ফিরলে এখান থেকেই ফিরবে, এই আশঙ্কা ওনাদের আছে যে যোগ্যদের চাকরিটা যদি ফিরে যায়। এরা এতটাই নির্লজ্জ, এরা এতটাই চোর, এখনও এদের ইচ্ছা নেই। তা যোগ্য তালিকা চেয়েছে, আপনারা যোগ্য তালিকা দিয়ে দিন, এটা তো একটা বড় সুযোগ। সুতরাং এই সরকারটা যে কেবলই যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদেরকেই বাঁচাতে চাইছেন, আজও বাংলার যোগ্য শিক্ষকদের জন্য তাদের এতটুকু দরদ নেই, এদের এতটুকু লজ্জা হয়নি। আমি তো সেজন্যই বলছি, কোর্ট কেন তাদের এক্সট্রিম পাওয়ার এক্সারসাইজ করে চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না?
কেন আমাদের বিরুদ্ধে কনক্লুসিভ এভিডেন্স থাকা নেই, না থাকা সত্ত্বেও আমাদের চাকরি কারা হচ্ছে, কারা হলো, এই জবাবটা কে দেবে? এই জবাবটা বিচার ব্যবস্থা এড়িয়ে যেতে পারে না। আমি স্পষ্টভাবে বলছি, চোর রাজ্য সরকার, চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অনেস্ট যারা অংশ আছে তাদের ন্যায় না দিতে পারলে সেই ন্যায় কিন্তু বাবা সাহেব সেই আইন লিখে যায়নি। আমি ওই দিকে যাচ্ছি না। কোর্টের প্রতি আমার আশা, যারা অনেস্ট পার্ট তাদের চাকরি কাটলে তাদের পরিবার আছে, পরিজন আছে, এই সমাজে মাথা তুলে বেঁচে থাকার অধিকার আছে। আমার লাইভলিহুড, আমার সেই বেঁচে থাকার অধিকার যখন রাষ্ট্র কেড়ে নেয় তখন কিন্তু মানুষ কোর্টের কাছে যায় ন্যায় বিচারের জন্য। এই বেসিক প্রিন্সিপাল যেন আমাদের বিচারপতিদের কাছে আমাদের আবেদন। আর আমরা কিন্তু হতবাক হয়ে যাই যে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে যদি ফিরে যায় আমাদের কোনো আপত্তি নেই, তাহলে আমরা কি অপরাধ করলাম? ভাইয়েদের তো চাকরি ফিরল। যারা অনেস্ট পার্ট আছে এসএসসি 2016 প্যানেল, সেই দাদাদের কি হবে? নিশ্চয়ই কোর্ট যেন বিচার বিবেচনা করে দিনের শেষে যোগ্যদের পাশে দাঁড়ান, সত্যের পথে দাঁড়ান, এইটুকুই কোর্টের প্রতি আশা।